2024 সাল, কয়েকদিন পরে আসছে ভোট, ঠিক না বেঠিক বাবা? হ্যাঁ, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাবা, ভোটের সময় কেউ কাউকে মারামারি ঝগড়া করবেন না, এতিম বাচ্চাদেরকে এতিম করবেন না, স্ত্রীদেরকে বিধবা করবেন না। ছোট্ট একটা গল্প বলে দিচ্ছি, খারাপ সেন্স নেবেন না কিন্তু, হ্যাঁ খারাপ সেন্স নেবেন না। একটা হোটেল, একটা দামি হোটেলে 4 জন শিক্ষিত ভদ্রলোক, 4 বন্ধু শিক্ষিত ভদ্রলোক একটা হোটেলে, দামি হোটেলে খেতে গেছে। হোটেলের মালিক ছিল 85 বছরের বুড়ো লোক, ক্যাশে বসে আছে 85 বছরের বুড়ো লোক। 4 বন্ধু হোটেলে চান ভরে খেয়েছে। খাওয়ার পরে খাওয়া কমপ্লিট, হঠাৎ দেখছে মালিক 4 বন্ধু খাবার টেবিলে বসে মারামারি করছে। মালিক করেছে কি, উঠে এসে বলছে, ও বাবা, তোদের দেখে মনে হচ্ছে তোরা সব শিক্ষিত ভদ্রলোক, তা তোরা মারামারি করছিস কেন বাবা? খাওয়া দাওয়া তো হয়েছে, আমার হোটেলের তরকারি কি খারাপ হয়েছে? বলছে, না চাচা, তরকারি সুন্দর, তবে পরিষেবা খারাপ। পরিষেবাও ভালো, তা মারামারি করছিস কেন? বলছে, চাচা তুমি বুঝবে না, আমরা টাকা দেওয়া নিয়ে মারামারি করছি। বলছে, টাকা দেওয়া নিয়ে মারামারি মানে? এ তো জীবনে শুনিনি, কিরকম? বলছে, চাচা দেখো, আমরা 4 জন, আমার দেখতে পাচ্ছ, ওকে দেখতে পাচ্ছ, ওকে, ও বলছে আমি টাকা দেবো, ও বলছে আমি টাকা দেবো, সকলের টাকা আমি দেবো, ও বলছে সকলের টাকা আমি দেবো, ও বলছে সকলের টাকা আমি দেবো, আমি এদের মধ্যে বড় লোকের বেটা, আমি বলছে সকলের টাকা দেবো, এই নিয়ে মারামারি। 85 বছরের বুড়োটা গালে হাত দিয়ে চিন্তা করছে আর বলছে, বাবা আমার বয়সটা 85 বছর বয়স আমার, তো জীবনে শুনিনি, জানি হোটেলে বন্ধুরা খেয়ে পালায়, একে অপরের ঘাড়ে চাপিয়ে দিয়ে পালায়, যে টাকা দেওয়ার জন্য মারামারি করে এই প্রথম শুনলাম বাবা। তা বাবা যা হয় হোক বাবা, আমার এই 3000 টাকা বিল হয়েছে, 3000 টাকা বিল হয়েছে 4 জনের, দে বাপ দে, তোদের 4 জনের যে কোনো একজন দিলেই তো আমার ঝামেলা মিটে যায়, দে বাবা দে। বলছে, না চাচা হবে না, এইভাবে দেওয়া যাবে না। তা কিভাবে দিবি বাবা? বলছে, চাচা আমরা দৌড় প্রতিযোগিতা করব, আর দৌড় প্রতিযোগিতা করতে গিয়ে যে ফার্স্ট হবে সে আপনার টাকাতে যাবে। চাচা বলছে, ভাবটা ঠিক ভালো বুঝছিনি। আচ্ছা বাবা, তোরা নাই দৌড় প্রতিযোগিতা করবি, ভালো কথা, তা আমার ভূমিকা কি? আমার ভূমিকা কি? বলছে, চাচা তোমার ভূমিকা সামান্য। বলে, কি? বলে, তুমি খালি বাঁশিটা বাজাবে। চাচার তো এখন বিপদ, টাকার দরকার, এখন 3000 টাকা তো খেয়ে নিয়েছে, টাকার দরকার। চাচা বলে, তাই নাই হোক, আর কি করব? চাচা ওই যে জোরে বাঁশি বাজিয়েছে, আর 4 বন্ধু ওই যে দৌড় মেরে ছুটে পালালো, আজও পর্যন্ত চাচা হোটেলের গেটে দাঁড়িয়ে আছে, কবে আসবে? জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ, ব্যাখ্যার করলাম না, তাফসিরে মাহফিল তো ব্যাখ্যাটা করলাম না, বাড়িতে গিয়ে বুঝে নেবেন। বাবা চলুন আমার বাপেরা, আল্লাহ পাক বলছেন কি, ইন্নাল্লাহা লাতীফুন খবীর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম খবরগুলো রাখেন, কার অন্তরে কি আছে, ভালো মন্দকে কি মন নিয়ে বসেছেন, প্রত্যেকের অন্তরের খবর আমি জানি না বাপ, আমার অন্তরের খবর আপনারা কেউ জানেন না। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, আল্লাহর একটা নাম হলো লতিফ। কি বললাম? এই নামটা মনে রাখবেন, লতিফ মানে হলো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জ্ঞান রাখে, যে সূক্ষ্ম জ্ঞান যিনি রাখেন তাকে বলে লতিফ, তাকে বলা হয়, মনে রাখবেন। আল্লাহর একটা নাম হলো লতিফুন, আর লতিফও একটা নাম। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম খবর রাখে বান্দা। এরপরে আল্লাহ বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমর বিল মারুফি ওয়া নহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। এর বাংলা মানেটা শুনে নিন। লোকমান হাকিম তার ছেলেদেরকে বলছেন, হে আমার ছেলে শুনে নাও, আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করবে।
কি 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 নামাজ কায়েম করবে। আর কি করবে? ওয়া আমরু বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে মানুষকে, কোনোদিন খারাপ কাজের আদেশ করবে না। ওয়া নাহা আনিল মুনকার, আর খারাপ কাজ থেকে দূরে সরে থাকবে। আর একটা কি করবে? ওয়াসবির আলা মা আসাবাক, যখন তোমার বিপদ আপদ মুসিবত আসবে তখন তুমি ধৈর্য ধারণ করবে। বাপেরা, এই অসবির আলামা সবাক, এই আয়াতের তাফসীর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ওই আয়াতের তাফসীরের সঙ্গে ব্যাপক আলোচনা। আমি বলেছিলাম না, এই 34টা আয়াতের ব্যাখ্যা করতে গেলে কমসে কম 5 দিন সময় লাগবে, 3 ঘন্টা করে এক দিন। বাপেরা, এত বিশাল আলোচনা এর। চলুন, আল্লাহ বলছে বিপদ আপদ মুসিবত হয়েছে, ভেঙে পড়বে না। বিপদ আপদ মুসিবত কার হয়নি? কার হয়নি বিপদ আপদ মুসিবত? বলুন তো দেখি, কার হয়নি? প্রত্যেকের কম বেশি বিপদ আপদ মুসিবত হয়েছে। বাপ, এই পৃথিবীর পরীক্ষায় পাশ করতে হয়েছে প্রত্যেক ব্যক্তিকে, ঠিক না বেঠিক? পৃথিবীর পরীক্ষা দিতে হয়েছে প্রত্যেক ব্যক্তি, আদম থেকে নিয়ে শুরু করে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীকে পৃথিবীর পরীক্ষায় পাশ করতে হয়েছে। আদম আলাইহিস সালাম সামান্য গন্ধম ফল খাবার কারণে কয়েকশো বছর চোখের পানি ফেলতে হয়েছে, ঠিক না বেঠিক? নূহ নবী 950 বছর চোখের পানি ফেলেছে। হুদ নবী, সলেহ নবী, মুসা নবী, ইউসুফ নবী, ইব্রাহিম নবী, ইয়াকুব নবী, ইসহাক নবী, জাকারিয়া নবী, ইয়াহিয়া নবী, মুসা নবী, ঈসা নবী, শুধু তাই নয় মুহাম্মদ নবীকেও পর্যন্ত এই পরীক্ষায় পাশ করতে হয়েছে, ঠিক না বেঠিক? বিপদ আপদ মুসিবত থেকে তাকে উদ্ধার করতে হয়েছে, মক্কা থেকে মদিনায়, মদিনায় থেকে মক্কায়, ঠিক না বেঠিক? বিপদ আপদ, এই জন্য মুসিবত আপনার এলে আপনি ধৈর্য ধারণ করুন, খবরদার ভেঙে পড়বেন না। মা বোনেরা ভালো করে শুনে নিন, আল্লাহ বলছেন ওয়াসবির আলা মা আসাবাক, যখন বিপদ আপদ আসবে বেটা, তুমি মুসিবত আসবে, তখন তুমি কি করবে? ধৈর্য ধারণ করবে, ভেঙে পড়বে না, ভেঙে পড়বে না। আল্লাহ ধৈর্য নিয়ে পরীক্ষা করেন। আল্লাহকে পেতে গেলে দুটো জিনিসের মাধ্যমে পাবেন। এক নাম্বার হলো ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাম, নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহকে পাবে। এরপর আল্লাহ বলছেন ইন্না যালিকা মিন আযমিল উমুর, এ সমস্ত খবরের ফয়সালা একমাত্র দৃঢ়তার সঙ্গে তারই নিকট হয়ে থাকে, নিশ্চয়ই তিনিই করে থাকেন। অতএব এই অবস্থা, তোমার অবস্থার পরিপ্রেক্ষিতে তোমাকে জীবন যাপন করতে হবে। এই জীবনটা তোমাকে আল্লাহ রাস্তায় ব্যয় করে দিতে হবে, মনে রাখবে। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। বাপের আল্লাহ বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি তোমার মুখটাকে ফিরিয়ে নিও না, গালটাকে ফিরিয়ে নিও না মানুষের থেকে। অহংকার করে তুমি টাকার মালিক, তুমি মাওলানা, তুমি মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বলে সাধারণ লোক থেকে মুখটাকে ফিরিয়ে নিও না, তাচ্ছিল্য কোনোদিন করো না। আল্লাহ বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি তোমার গালটাকে মানুষের থেকে ফিরিয়ে নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর পৃথিবীর জমিনে আমি মাস্টার, ডাক্তার, মনি সাহেব বলে অহংকার করে বুক ফুলিয়ে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ পাক কোনোদিন অহংকারকারীকে ভালোবাসে না। আল্লাহ পাক কোনোদিন অহংকারকারীকে ভালোবাসে না। বাপেরা, তাহলে কিভাবে চলবেন পৃথিবীতে? আপনারা কিভাবে চলবেন আল্লাহ বলে দিচ্ছে পরের আয়াতে। আসুন, ওয়াকসিদি ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, কি সুন্দর আয়াত দেখুন। ওয়াকসিদি ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। প্রথম বছর যখন এইখানে তাফসিরুল কোরআনের মাহফিল হয়, প্রথম বছর যখন আমি এসেছিলাম, খুব ডিস্টার্ব হচ্ছিল, আর মাইকলার খালি গোঁজা মারছিল কমিটির 2-1 লোক, আর কিছু লোক খালি বলছে আওয়াজ শুনতে পাইনি। তখন আমি এই আয়াতটা পড়ে বলেছিলাম যে আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটা আল্লাহ পছন্দ করে না। এই আয়াতটাই বলেছিলাম।
আপনাদের হয়তো মনে নেই, শুনে নিন। ওয়াকসিদি ফি মাশইকা, আল্লাহ বলছেন পৃথিবীতে তুমি চলবে ভদ্রভাবে চলবে, নরমভাবে, বিনয়ীর সঙ্গে চলবে। কিভাবে চলবেন বাপেরা? বিনয়ীর সঙ্গে চলবেন, অহংকার করে বুক ফুলিয়ে নয়। নবীজি যখন রাস্তায় চলাফেরা করতেন এই মাথাটা ঝুঁকে চলতেন, তার মানে মাথাটা একটু নিচের দিকে করে চলতেন, বুকটা একটু ঝুঁকিয়ে দিতেন। অনেক মানুষ আছে দেখবেন এইভাবে অহংকার করে চলে, আল্লাহ পছন্দ করে না। খবরদার ওইভাবে চলবেন না, আল্লাহর নবী ওইভাবে চলতে নিষেধ করেছে, কোরআনেও বলেছে। কিসের অহংকার তুমি করো, কিসের অহংকার তুমি করো? এই অহংকারের আলোচনা যদি করি কল্পনা করতে পারবে না। মনে পড়ছে কি সেই লুঙ্গির উদাহরণ দিয়েছিলাম, পিঁপড়ে আর লুঙ্গির, মনে পড়ছে 4 বছর আগে? এই ওর আগের আয়াতটা বলেছিলাম, লুঙ্গির ভেতরে 4টে কাঠপিঁপড়ে ঢুকে গেছে, লাল লাল কাঠপিঁপড়ে। আর অফিসার বলছে স্যার 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 কি হয়েছে, বলে ফায়ার করব। এই উদাহরণটা দিয়েছিলাম, মনে পড়ছে কি দেখুন। চলুন, তাই অনুরোধ করে বলে যে আল্লাহ বলছেন ওয়াকুসিদি ফি মাশইকা, তোমার চলন হবে নরম ভদ্র। আর গলার আওয়াজ কেমন হবে? গলার আওয়াজ কোনোদিন কর্কশ হবে না। ওয়াগুদুদু মিন সাউতিক, তোমার গলার আওয়াজটা হবে নম্র ভদ্র। এই জন্য দেখবেন হায়ার এডুকেটেড লোক, যারা এডুকেটেড পারসন, যারা শিক্ষিত মানুষ, তারা কোনোদিন চিৎকার চেঁচামেচি করে কথা বলে না। ঠিক না ঠিক? চলে যান ডিএম এর সঙ্গে কথা বলবেন, ডিএম এর ঘরে যান, পিএম এর ঘরে যান, সিএম এর ঘরে যান, রাজ্যপালের ঘরে যান, গেলে দেখবেন লেখা আছে কিপ সাইলেন্ট। ঠিক না ঠিক? আবার ঢুকতে হবে কিভাবে? মাই কামিং স্যার, আসতে পারি? আসুন। আস্তে আস্তে কথা বলতে হবে। কোরআনে শিক্ষা দিল মুসলমানদের জন্য, আর এইটা চলে গেল ওই অফিসে, আর ওখানকার চেল্লাচেল্লিগুলো হলো এখানে। ঠিক না ঠিক? এজন্য বাপেদের বলে যাচ্ছি ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, আপনি পৃথিবীতে চলবেন নম্র ভদ্রভাবে, অহংকার নয়। আর কথা যখন বলবেন নিচু করে কথা বলবেন, কর্কশ ভাষায় মানুষকে কথা বলতে যাবেন না। ওয়াগদুদ মিন সাউতিক, আল্লাহ বলছেন ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট হলো গাধার মতো চিৎকার চেঁচামেচি করে জোরে জোরে কথা বলাটা আল্লাহর কাছে নিকৃষ্ট। এজন্য গাধা যখন ডাকে এই গাধার ডাকটা আল্লাহর কাছে খুব নিকৃষ্ট। মনে রাখবেন, গাধার মতো চিৎকার চেঁচামেচি করা খবরদার নয়। অনুরোধ করে বলে যাচ্ছি, টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু ব্রেনের ভেতরে ঢুকিয়ে দিন। আপনি টিচার হন, আপনি স্টুডেন্টকে পড়াবেন, ঠিক এইভাবে পড়ান। আপনি বক্তা হন, শ্রোতাকে আপনি পড়ান, এটাও একটা ক্লাস। ঠিক না ঠিক বাবা? স্কুলে ক্লাস করি, এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের ক্লাস করাই, ফার্স্ট ইয়ার ছেলে মেয়েদের সার্ভিস কমিশন এসএসসি এমএসসি পড়াই, তখন একটা ক্লাস করি, 1 ঘন্টা 2 ঘন্টার ক্লাস। এখানে একটা ছোটোখাটো ক্লাস করছি, সেখানে ছেলেগুলো থাকে এক লেভেলের। ঠিক না বেটি? ওখানে ছেলেগুলো হলো এক লেভেলের, আর এখানের শ্রোতাগুলো কিন্তু এক লেভেলের নয়। কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ আপনার কি বলবো জেনারেল শিক্ষিত, কেউ ধর্মীয় শিক্ষিত, বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটির শ্রোতা এখানে। এজন্য এখানে বক্তব্য রাখা খুব কঠিন। ইট ইজ ভেরি ডিফিকাল্ট কন্ডিশন। বিএডের একটা মেথড আছে, লেকচার মেথড। এই যে লেকচার মেথডটা যে কি কঠিন কল্পনা করা যায় না। লেকচার দিতে হবে কেমন করে। আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ কবরে শুতে হবে, একটু মাথায় রাখুন। ভাষা যখন বলবেন নম্র ভাষায় বলুন। একজন গালি দিচ্ছে আপনাকে, আপনি চুপ করে তাকে নম্র ভাষায় বলুন। ও গালি দেওয়ার পরে দেখবেন বাড়িতে গিয়ে ও নিজেকে অনুতপ্ত হয়ে টেনশানে ও নিজে ভুগবে। ঠিক না বেঠিক? ইস, লোকটাকে গালি দিলাম, বাজে কথা বলে দিলাম, লোকটা কিন্তু কিছু বললো না। মনে রাখবেন, চুপ থাকা মানে আপনি হেরে গেলেন না, চুপ থাকলেন মানে আপনি হেরে গেলেন না, জিতে গেলেন। আর চুপ থাকা হলো, রাসূলুল্লাহ বলেছেন চুপ থাকো, দেখবে ঠিক উত্তর পেয়ে যাবে। সময় কথা বলবে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথাটা মাথায় রাখুন। চলুন, এরপর আল্লাহ বলছেন আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير।
এর বাংলা মানেটা শুনে নিন। আল্লাহ বলছেন তোমরা কি দেখো না, আল্লাহ প্রশ্ন করছে এবার আমাদেরকে, আলাম তারাও, তোমরা কি দেখো না, নিশ্চয়ই আল্লাহ আসমান আর জমিনটাকে কিভাবে তোমাদের জন্য করে দিয়েছে অধীনে। আর কি করেছে, জমিনের মধ্যে যা কিছু আছে, আকাশের মধ্যে যা কিছু আছে সব তোমার অধীনে করে দিয়েছে। আর কি করেছে, ওয়াসবাগা আলাইকুম নিয়ামাহু, আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছে তোমাদের জন্য তার নিয়ামতগুলোকে। আল্লাহর নিয়ামতগুলো বান্দা তোমার জন্য আমি আল্লাহ দিয়ে দিয়েছি, সমস্ত নিয়ামত, যাহিরাতাও ওয়া বাতিনা, প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত নিয়ামত তুমি ভোগ করো পৃথিবীতে। আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া সূর্যের কিরণ, আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি, আমার দেওয়া অক্সিজেন, আমার দেওয়া তোমার মাটির তলা থেকে পানি তুলে পান করো, সব আমার দেওয়া জিনিসগুলো তোমরা ভোগ করো, আমার দেওয়া জিনিসগুলো ভোগ করো। এরপর আল্লাহ পাক বলছেন তবুও মানুষের মধ্যে এমন কিছু লোক আছে, অমিনান নাস মা ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন, মানুষের মধ্যে কিছু লোক আছে বিতর্কভাবে খালি ঝগড়া বিতর্ক করে। মানুষের মধ্যে কিছু লোক আছে তাদের জ্ঞানগম্য নেই, তারা ফালতু ফালতু তর্ক বিতর্ক করে আল্লাহ সম্পর্কে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালা হুদাম ওয়ালা কিতাবিম মুনির, ওরে তারা হেদায়েত পাবে না, তাদের কোনো দীপ্তিময় কেতাবও তাদের কাছে থাকবে না। এজন্য অনুরোধ করে বলছি, কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, কোরআনকে নিয়ে গবেষণা করুন। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ মা উনজিলা মা আনজালাল্লাহু, তোমরা অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছে, অর্থাৎ তোমরা কোরআনকে অনুসরণ করো, তখন তারা বলে ক্বালু, তারা বলে, মানুষরা বলে কি, বাল নাত্তাবিউ, আমরা অনুসরণ করো না, আমরা অনুসরণ করব মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদারা যা বলে গেছে সেইটাকেই আমরা অনুসরণ করব। মোহাম্মদ তুমি কি বলছো, তোমার কথা আমরা মানবো, আমার বাপ দাদারা যেটা করে গেছে ওইটাই করব। আমার অনেকে আছে বলে না, অনেকে আছে বলে আমার বাপ দাদা যেটা করেছে ওটাই আমি করব, অতএব তোমার কথা আমি মানবো না। এটা সে জাহিলিয়াতের কথা, মনে রাখবেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়াইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহু ইলাইকুম, অনুসরণ করো ওই বস্তুর উপরে, যে বস্তু, যে কোরআন তোমাদের উপরে আল্লাহ নাজিল করেছে, ওই কোরআনটাকে তোমরা অনুসরণ করো, কোরআন মোতাবেক জীবন যাপন করো। তারা বলে ক্বালু, তারা বলে বাল নাত্তাবিউ, আমরা বরং অনুসরণ করব মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা আমাদের বাপ দাদার কাছ থেকে যেটা পেয়েছি ওইটাকেই অনুসরণ করব, মুহাম্মদ তোমার কথা অনুসরণ করব না। এরপর আল্লাহ পাক বলছেন আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউকুম ইলা আযাবিস সাঈর, শয়তান তাদেরকে সব সময় কি করে, জাহান্নামের দিকে নিয়ে যায়, সাইরি নামক জাহান্নামের দিকে নিয়ে যায়। এ মানুষ তাতেই পাগল। অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআন মোতাবেক জীবনযাপন করুন, কোরআনের সংবিধানটাকে নিয়ে চলুন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। দুটো ল নিয়েও কম বেশি পড়াশোনা করেছি বাপ। অ্যাকর্ডিং টু ইসলামিক লটা আছে কি কল্পনা করতে পারবেন না, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এজন্য অ্যাকর্ডিং টু ইসলামিক লটাকে একটু ফলো করুন। বাড়িতে কোরআনের অর্থ বাংলা বেরিয়ে হয়ে গেছে, আপনারা বাড়িতে অন্তত বাংলা অর্থগুলো পড়ার চেষ্টা করুন। এই রমজান মাস আসছে, বেকার লোকের গোঁজা না মেরে মসজিদে বসে বসে কোরআনটা পড়ুন, রোজাটাও রাখুন, দেখবেন বাংলা অর্থগুলো পড়ুন, দেখবেন তফসিরের প্রতি ভালোবাসা আপনাদের জন্মে যাবে ইনশাল্লাহ। চলুন, এরপর আল্লাহ পাক বলছেন ওমাই ইউসলিম ওয়াজহাহু লিল্লাহ, যে ব্যক্তি তার মুখটাকে আল্লাহর দিকে সমর্পণ করবে, যে ব্যক্তি তার মুখটাকে আল্লাহর দিকে সমর্পণ করবে, ওমাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ, তার যে ব্যক্তি তার মুখটাকে আল্লাহর দিকে সমর্পণ করবে, অহুয়া মুহসিনুন, সে হলো সত্যিকারের ইহসান কারিনেওয়ালা, সে হলো সত্যিকারের ভালো মানুষ। জোরে বলুন। আর সে কি করলো, শুধু ভালো মানুষ নয়, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে আল্লাহ রশিটাকে মজবুত করে ধরে ফেললো, যে তার মুখটাকে আল্লাহর দিকে করলো, অর্থাৎ আল্লাহমুখী হলো। আল্লাহমুখী হন, সৃষ্টিকর্তাকে ভয় করুন, সৃষ্টিকর্তা যেটা বলেছে ওটাকে আপনারা গ্রহণ করুন, সৃষ্টিকর্তা যেটা বলেছে হারাম ওটাকে বর্জন করুন। এই অনুরোধ আপনাদেরকে করে যাচ্ছি। চলুন, টাইম নেই বেশি আর। এরপর আল্লাহ পাক বলছে ইলাল্লাহ আকিবাতুল উমুর, এ সমস্ত খবর, এ সমস্ত হুকুম আকামগুলো, সমস্ত জিনিসের ফয়সালা আল্লাহর কাছে রয়েছে। এরপর আল্লাহ পাক বলছেন ওমান কাফারা,
আর যে ব্যক্তি কুফরি করবে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেবে, ফালা ইয়াহজুনকা কুফরুহু, নবী তোমাকে তারা যেন তার কুফরি টেনশনে না ফেলে দেয়, চিন্তায় না ফেলে দেয়। নবী মনে রেখো, ইলাইনা মারজিউকুম, আমার কাছে ফিরে আসতে হবে তাদেরকে, তাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। ফানুনাব্বিউহুম বিমা আমিলু, আমি আল্লাহ সেই খবরগুলো তাদেরকে দেব তারা পৃথিবীতে যা যা আমল করেছে। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের অন্তরের খবর সবই রাখেন। অন্তর্যামীকে জোরে বলুন আল্লাহ। এরপর আল্লাহ বলছেন, আমি আল্লাহ বলে দিচ্ছি এই পৃথিবীর মানুষেরা, মালবেরিয়ার মানুষেরা, নুমাত্তিউহুম কলিলান সুম্মা নাতরুহুম ইলা আযাবিস সাঈর, আল্লাহ বলছেন আমি তোদেরকে একটু সময় দিচ্ছি, কিছুদিন খেয়ে নে। পৃথিবীতে কিছুদিন সময় দিলাম, 70 বছর 80 বছর সময় দিয়েছি, যা আনন্দ ফুর্তি করার করে নে। তারপরে মনে রাখিস, সুম্মা নাতরুহুম ইলা আযাবিস সাঈর, ইলা আযাবিন গলিজ, সেই কঠিন আযাবের দিকে তোদের হিঁচড়ে টেনে নিয়ে চলে যাওয়া হবে। আমার বাপেরা পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো কাজ করে যান। এরপরে আল্লাহ পাক বলছেন, ওই ব্যক্তিদেরকে যখন বলা হয়, আচ্ছা আপনারা বলুন তো দেখি, এই আসমান পৃথিবী জমিন সৃষ্টি করেছেন কে? জোরে বলুন। আপনারাও বলছেন আল্লাহ, আর তারাও বলেছিল আল্লাহ। শুনুন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ কুলিল হামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ পাক বলছেন যখন তাদেরকে প্রশ্ন করা হয় আসমান পৃথিবী জমিন সৃষ্টি করেছে কে, তারা বলে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছে। তারপরে বলে আল্লাহ বলছেন, কুল, নবী তুমি বলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, বাল আকসারুহুম লা ইয়ালামুন, তাদের মধ্যে বেশিরভাগ লোক তারা জানে না। এরপরে আল্লাহ বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সবই আল্লাহর জন্য। ইন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ, নিশ্চয়ই আল্লাহ হলেন বেপরোয়া, আল্লাহ হলেন ধনী আর প্রশংসিত। মনে রাখবেন, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখাপেক্ষী। এরপরে যে আয়াতটা আছে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা আপনারা কি আল্লাহর নিয়ামতগুলোকে গুণে শেষ করতে পারবেন? লিখে শেষ করতে পারবেন? অনেক বক্তারা এই ওয়াজটা করে না যে আল্লাহর প্রশংসা কালি দিয়ে লিখে শেষ করা যাবে না, গুণে শেষ করা যাবে না। এই আয়াতটা, ওয়ালাউ আন্নামা ফিল আরদি বিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ বলছে পৃথিবীর সমস্ত কলমগুলো, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলো, গাছগুলোকে যদি কলম বানানো হয়, সমুদ্র 7টা সমুদ্রের পানিগুলো নিয়ে যদি কালি তৈরি করো, সমুদ্র কটা? 7টা। তো 1500 বছর আগে কোরআনে বলেছে সাবাতু আবহরিন, 7টা সমুদ্রের কথা 1500 বছর আগে কোরআনে বলেছে। এখন আপনারা ভূগোলে পেয়ে গেলেন 7টা সমুদ্র। 1500 বছর আগে কোরআন বলে দিয়েছে সাবাতু আবহরিন, 7টা সমুদ্রের পানি নিয়ে যদি কালি তৈরি করো আর আমার প্রশংসা যদি লিখতে শুরু করো, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আমার কথাগুলো লিখেও শেষ করতে পারবে না।